প্রতিটা মুমিনের বাড়ি কোরআন আছে না? আছে। এই মিডিয়া লাইভ চালাও। যদি কোনো মুমিনের ঘরে কোরআন না থাকে, এই মুমিন নাই হচ্ছে কমিন। ঠিক আছে। বড় বড় সভা শুনবে যায়, ওয়াজ শুনতে যায়, স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো। ওই বেটা ওই ওয়াজ শুনে যায়, ওর ঘরে কোরআন নাই, ওই হালাই 40 ইঞ্চি কালার টিভি কিনছে। আমি তো একটা ফকির মানুষ, আমার বাসায় যায় দেখবেন কম্পর্ক না হলো 20টা তাফসীর পাইবেন। আমি তো একটা ফকির দলের লোক। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কোন ঘরে? ওই বিল্ডিং বাড়ি পাকা ঘরে না, মানুষ ঘরে জ্বালতে হবে। তাই তো আমার বাজান রশিদ সাইজি বলছে, দিল কোরআনের হাবেদ যারা কেবল তারাই জানে একটু পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। আরো কথা আছে, আমার মন খালি কইতে চাই রে। মন যদি কয় আমার 4টে মুখ হইলে কথা কয় একটু শান্তি পাইতে আস্তে। এই কোরআন ঘরে আছে, 2800 বছর তুলে রাখবেন। এই কোরআন কি কথা বলতে পারবে বাবা? যতক্ষণ পর্যন্ত আপনি কথা না বলবেন। হ্যাঁ, তাই এই কাগজ কোরআন এটা হচ্ছে 30 হরফ, আর এই সাধুগুরুর দেহ কোরআন এটা হচ্ছে 40 হরফ। আমার এই পার বাংলা উপর বাংলা 10,000 শিষ্য, ছেলেও আছে মেয়েও আছে। ছেলে শিষ্যরা এদের বয়স যখন 6-7 বছর হয়, যার নামটা কোরআন শরীফে বলছে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম। এই ধনের মাথা বাঁশের চিপের মধ্যে দিয়ে কাটার সঙ্গে সঙ্গে আমার শিষ্যরা সুন্নত করে, সুন্নতে খাতনা। আগে যদি জানতাম আমি আনোয়ার সরকার হয়ে আমার জিনিস কোনোদিন কাটতাম না। আর দলিল নাই। আস্তে, যে দিক দিয়ে আল্লাহ রসুল বার হয়, যে দিক দিয়ে ওলি গাউস কুতুব সাইজিরে বার হয়, আল্লাহর কোন জায়গায় না পাক দেয় না, ওই জায়গায় না পাকতে চাই। আমার কথা কিন্তু চিকন মানের সুর বুঝতে পারছে? এটা কিন্তু চিকন মানের রচনা। যেদিকে মানুষ হওয়ার কারিগর, যেটা মানুষ বানানোর কারিগর, আল্লাহ রসুল বের হয়, নবী বের হয়, ওলি বের হয়, গাউস কুতুব কত সাইজে ওই দিক দিয়ে বের হয়। আর আল্লাহ কোন জায়গায় না পাক দেয় না, ওই জায়গায় না পাক দিছে। এই শালা তো কে শিখাইছে? ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য মাইনা নিলাম, কিছুক্ষণের জন্য মাইনা নিলাম। ওইটা কাইতে আমার শিষ্যরা, ছেলে শিষ্যরা সুন্নতে খাতনা করছে। তো আমার রুমি তুমি মাইন্ড করবা না, মাইন্ড করলে ফাইন হবে। তুমি যে আমার মেয়ে শিষ্য, তোমার তো ধরার জায়গা নাই, কাটার জায়গা নাই, তুমি কোন জায়গায় কাইতে সুন্নতে খাতনা করছো? ওই আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, বিবে কথা কইলা দেখো সামনে আল্লাহর কথা কয়, বিবে কথা কইলা দেখো সামনে আল্লাহর কথা কয়। ওমা আরো সাধুগুরু মায়েরা যারা আছেন, ওমা ভক্তিমতী মায়েরা, আমারে তোমরা গাল দিও না। আমারে গাল দেওয়ার আগে মহাগুরু লালন সাইজিকে গাল দিও। এটা আমার কথা না, লালন সাইজির কথা। লালন কইছে, সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, ব্রাহ্মণ শুনে পৈত প্রমাণ, পাবনি শুনে কিসে। তোমার রুমি, তুমি আমার শিষ্য কোন জায়গায় কাটায় তুমি সুন্নতে খাতনা কইরা আমার কাছে মুরিদ হইতে আইছো? জব করো। যাক আপনার কথা আবার জিজ্ঞাসা করেছে, এতগুলো ভক্তবিন্দু আমার রয়েছে, এপার বাংলা ওপার বাংলা 10,000 ভক্তবিন্দু, তবে সেখানে আমার ছেলে শিষ্যও রয়েছে। তবে তারা যখন 6 থেকে 7 বছর বয়স হয়, তাদের কোরআনে যার নামটা দেওয়া রয়েছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম, যেটা বাজারে এখন বিক্রি হয় বাবা। ফ্যামিলি ভালো হলে হুন্ডাও চায়। এই মাথা কাটার সঙ্গে সঙ্গেই ছেলেদের সুন্নত আদায় হয়ে যায়। তবে তুমি তো আমার নারী শিষ্য, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমার সুন্নত কিভাবে হয়ে গেল? আরে এই জন্য তো কই বাবা, মুখের বাক্যটা ঠিক রাখতে হয়। এই জবানের নাম জিবরাইল। আপনি গুরু হয়েছেন ঠিক, কিন্তু আপনার বাক্য সিদ্ধি মনে হয় ঠিক আজও হয়নি। যারা গুরু গোসাই মানুষ, তাদের বাক্য হবে মধুর মতো মিষ্টি, একটা বললে 10টা শুনতে মন চাইবে। আর আপনার যে কর্কশ ভাষা, আরে
হাই রে। তবে আপনার কথার জবাব আমি দিচ্ছি, একটা মেয়ে মানুষ যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, হ্যাঁ ওই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়, অর্থাৎ ওই নারীটার মধ্যে ফুল ফোটে, এটা বুঝতে পারে একমাত্র গর্ভধারিণী মা। মা। এটা এমনই একটা সময়, এই সময়টা নারীরা ফুলকে বেশি বেশি পছন্দ করে এবং ভালোবাসে। হ্যাঁ এতে গর্ভধারিণী মা বুঝতে পাইরা সঙ্গে সঙ্গে 4 জন হক্কানি আলেমকে ডাইকাই না এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। সঙ্গে সঙ্গে সে নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। ওই বাবা, আপনাদের মতো ধরাও লাগে না, ওই গুট কানে টুট কানে ওস্তাদ এ করে ডাকাও লাগে না, যন্ত্রপাতি দিয়ে মাথাও কাটন লাগে না। তার কারণ আল্লাহ পাক এই নারী জাতির এতটাই মহব্বত করে, এতটাই ভালোবাসে, এই নারীদের জন্য আল্লাহ পাক খালি মাপের পাল্লা খুইলেই বয়ে রয়েছে। তাই ওদিকে হাত দিয়েন না, যত দূর অব্দি আছেন অত দূর অব্দি থাকলেই আমি শান্তি পাবো। তবে পালাটা ধরার সময় ভেবেছিলাম যে পালাটা আজকে গুরু শিষ্য, এখানে আজকে কথা হবে অনেক ভারী ভারী। তবে আমি শুধু চাইবো আর আমার দয়াল তা উজাড় করে দেবে, কি বাবা? তবে দয়ালের শুরুতেই যে ভাবগতি বাবা, ওনার মধ্যে শুধু বিক্ষোভটাই দেখা যাচ্ছে। তবে কি আর কমু, তবে উনি যতই কিছু বলুক, তবে উনি গুরু যে আমার দয়াল, আমার গুরু, আমার গোসাই, আমার মুর্শিদ। তবে মনে করছে যে আমারই তো ছাত্রী, আমি তো ওর মুর্শিদ, দয়াল, গুরু। তবে হয়তো সবকিছু আমার পক্ষে বলা সম্ভব, তবে দয়ালে বলতে পারে। বলেন, সমস্যা নাই, আল্লাহ বলার জন্য মুখ দিয়েছে। আমি ক্ষুদ্র জ্ঞানে এটুকুই বলবো, আল্লাহ যেন আরো বলার জন্য তৌফিক দান করে, কি বাবা? তে বাবা, আপনার কিছু কথা আমার একটু জানি কিরকম লাগলো, সেটা আমি বলেছিলাম। আমি এই জগৎটাকে যে অস্বীকার করি, এটা কি বলেছি বাবা? বলি নাই। আমি বলেছি গুরু যে ধরতেই হবে, কোরআনের কোথায় আছে, যদি থাকে আমি কেন, আমার 14 পুরুষেরও ক্ষমতা নাই এটাকে অস্বীকার করে। কিন্তু কথাই তো আছে বাবা, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। যে বুঝে না হে তো আলু গোবরেরও হালুয়া করে কবে বাবা। তা আমি কইছি কি, আমার দয়ালে যে বুঝছে কি এইটা আমি জানি না, তবে কতটুকু বুঝছে এটুকু আমি বুঝতে পারলাম। তবে আমি এটাকে অস্বীকার করিনি বাবা। আমি বলেছি যদি কোথাও থাকে, কোরআনে যদি থাকে, আমি অবশ্যই আপনার কেন, আমার 14 গোষ্ঠীকে নিয়ে এসে আপনার তাবেদারি করাবো, কোনো সমস্যা নেই। কিন্তু বাবা, আপনি যে কি বুঝে এই যে গালাগালিগুলা করলেন, আমারে কয় সূরা ফাত্তা 1 নাম্বার 10 দেখে আইগা, কয় নবী ঈদে গাদিরে ঘুমিয়ে ভাষণ দিয়ে গেছে যে উনি পদ্মা নেবার পর উনি হুকুম করে গেছে, যারা আমার হাতে হাতে আহলে বায়াত গ্রহণ করেছিল তারা সকলেই আমি চলে যাওয়ার পর হযরত আলীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে। কয় এই কোরআন দেখে আয়। আবার কয় তোরাইব কেডা, তোর বাপ? মানে বাপ আইব কে বাজান কোন? তো আমার বাবাই যদি তোরাইবার পারতো তাহলে আমার মুর্শিদ ধরানোর দরকার ছিল, একজন পীরের কাছে যাওয়ার দরকার ছিল। আমি তো জগতে সবকিছু করে বেড়াইতাম যে আমার বাবাই তো আমারে পার করবো, যা কাজ আছে সব আমি করতাম। তে বাবা, তাই তো কবি বলেছে চকচক করিলে সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে। বাবা, আপনারা গুরু গোসাই মানুষ, কবিরা কিছু আগম বোঝে
বিধয় কিছু বলে। লেখে। এটা আমার মুখের কথা না। চকচক করিলেই সোনা তারে কয় না, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নে। নে। বাবা আমি উপরে পড়ছি সাদা লেবাজ, আমার ভিতরটা পরিষ্কার হয়নি। ওই সাদা লেবাজের আমার কাছে চাইরে না রো মূল্য না। মূল্য নেই। আগে ভিতরটাকে সাদা করেন। আমি শুনেছি যারা মুর্শিদ ধরা লোক তাদের হাত আছে হাত মইরে গেছে, চোখ আছে চোখ মইরে গেছে, মুখ আছে মুখ মইরে গেছে, হাত আছে কেউ যদি তারে মারে তারে বাজান কইয়া ফিরাই দেবে। তার ওই মুখ দিয়ে মানুষের খারাপ কখনো কথা বলবে না, এমন কোন ভাষা উচ্চারণ করবে না তার ওই মুখের বাক্যে যেন কেউ আঘাত করে। তবে বাবা আপনার যে কথাবার্তা সাইজ শুনলাম বাবা, আবার দেখলে না কয় তুমি বাদে এই কথা যদি অন্য কোন শিল্পী আমারে জিগাইতো আরে তোরাইয়া দাঁতের বারান্দা হালাই দিত। হাওড়া এই আপনি কোন গুরু ধরছেন? আপনার গুরুকে এই শিক্ষা দিচ্ছে? একটা শিশু, শিশু যাহাকে বলে একটা শিষ্য, ঠিক সেরকমই শিষ্যরা কিছু বোঝে না বিধয় কিছু জানার জন্য কিছু পাওয়ার জন্য একজন হক্কানি ব্যক্তির কাছে চলে যায়, আরে। যাতে সেখান থেকে যায় এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে সে মুর্শিদের হাত ধরে আসতে পারে। কিন্তু আপনার যে ভাব কায়দা বাবা, আমার সন্দেহ হয় যদি একটা নজর আপনার গুরুরে আমি দেখতে পাইতাম নয়ন ভৈরা, খুব শান্তি আমি পাইতাম। আরে এইটুকুই কইলাম, আর কিছু আপনারে কইলাম না। আবার একটা গান গাইলো, গানটা হইল গিয়ে কয় রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। কথা। তবে এই জায়গায় আমার মেলাগুলো কথা আছে বাবা। এই যে মিম, কোরআনে মিম আছে কয়টা? কথা কন না কে বাবা? এত বড় একজন সাইজির বাড়ির আশেপাশে আপনারা থাকেন, কোরআনে মিম আছে তিনটা। একটা খারা মিম, একটা ঘুংটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই তিনটা মিমের কর্ম আছে, দেহের মধ্যে তিনটা মিম আছে। আমি জানতে চাই আপনি যে মিমের কথা বললেন, এই তিনটা মিম দেহে আছে, এই তিনটা মিমের কর্ম কি? আর এই তিনটা মিম ঠিক কোন কোন জায়গায় বসানো আছে? আর আপনি যে গানের মধ্যে বললেন মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, এই মিমের পর্দাটা আমি কিভাবে দেখবো খুলবো? আহ এই মিমের পর্দা কিভাবে খুলবো বাবা? বেয়াদবি মাফ করবেন, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু পীর আছে এইটা অন্য জায়গায় নিয়ে গেছে। তবে এটা একটু ক্লিয়ার করে দেবেন। আমি ছোট মানুষ, বুঝি কম, জ্ঞান আমার খুব ক্ষুদ্র, আমারে ফাইন করে বুঝাই দেবেন এই মিম তিনটা কোন জায়গায় আছে আর এই মিমের কর্ম কি, আর এই মিমের পর্দাটা আমি তুলবো কিভাবে, এটা আমারে বোঝাবেন। আর বারবার একটা কথা আপনি বলছেন, এই যে সাইজি কয় সাইজি, কয় সাইজি বিষয়টা সহজ নয় গো। সাইজি বিষয়টা সহজ নয় আমি জানি, গুরু সাইজে হওয়া যায় না, শত ধোয়ায় হয় সাধু, আর স্বাদ মিটিয়ে সাধু, সাধু কখনো সাজা যায় না বাবা। তাই এই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় কি? নামাজি। তাকে নামাজি বলে না? হজ করলে কি হয়? হাজি। হাজি। কোরআন পড়লে হাফেজ কিংবা কারি। রোজা করলে রোজাদার। রোজাদার। দান করলে দানশীল। দানশীল। তবে এই যে এই গোসাই, এই পীর, ফকির, সাইজি, এইটা কি করলে হন যায়? এদের কি কর্ম, কি করলে এই গুরু গোসাই হওয়া যায়? এইটা আপনি বলবেন। আর একটা কথা আপনাকে বলতে চাই, বেয়াদবি সকলেই মার্জনা করবেন। আমি সর্বপ্রথম বলেছিলাম, উনি বলেছে এই কথাটা প্রথম বলে তুমি ঠিক করো নাই রুমি সরকার। তবে ঠিক করছি না ভুল করছি জানি না বাবা, ভুল তো আমার হবই, ছোট মানুষ যে। বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা পড়লেই জান্নাত।
তাহলে আমরা গুরু কেন ধরবো? কিসের টাকা কিসের অভাব গুরু আমাকে বুঝতেই হবে। তবে এখানে দেখা যায় আমি এটাকে অমান্য করি না বাবা, আমি ভক্তি করি, ভোজনা করি, গুরু মুর্শিদ পীর ফকিরদের সকলকে আমি ভক্তি ভোজনা করি। তবে বাবা এই যে আপনাদের এই লাইনে আসার পর, বেয়াদবি মাফ করবেন, কথাটা বলা আমার ভুল হতে পারে, এই লাইনে আসার পর এই যে আপনারা সিদ্ধি খান, আপনারা যে সিদ্ধি খান, সিদ্ধি পান করেন, এইটা কি কোরআনের কোথাও আছে? কোরআন মাইনা খান না এই জিনিসটা কোরআন না মাইনা খান? কি বাবা, কোরআনে যদি থাকে আপনি সেটাও বলবেন হ্যাঁ আমরা কোরআন মাইনা খাই, কোরআনের এই জায়গায় আছে। আর যদি বলেন হ্যাঁ কোরআনে যদি না থাকে সেটাও আপনি বলবেন যে এই বিষয়টা কোরআনে নাই, আমরা কোরআন অমান্য কইরাই খাই। তবে হ্যাঁ, কোরআন অমান্য করার ক্ষমতা কারো নাই। নাই। যদি কোরআনে না থাকে খান কেন? কোন বিধানে খান? দেখা যায় অনেক জায়গায় খাইতে খাইতে মোজ পাকাইয়া লাল বানাইছে বাবা। এটা মন গড়া কথা নয়। আমি এক অনুষ্ঠানে গেছিলাম, এই কালাসান বাবার মাজারে গেছিলাম। ওখানে দেখি এক সাধু শালুক কাপড় পরা, উনি ঘটি মালাইত করে জল পান করতেছে। তো এমন ভাবে ওনার মুখ হসে যে ওনার মুখটা দেখা যাচ্ছে না। তা আমি উনি জল খাচ্ছে এরকম করে মোষ ফাঁক কইরা জল পান করতেছে। তো বললাম বাবা এভাবে খাচ্ছেন কে? কয় মা তুই বুঝিস না? কয় তুই তো এই লাইনে আছিস, হয়তো একটু হলেও তোর জ্ঞান আছে। বলে কি বাবা, আমি তো বুঝলে তো এই কথা বলতাম না। কয় মোষের পানি এক ফোঁটা জমিনে পড়লে সমস্যা আছে মা, তুই বুঝিস না? তো যদি তাই থাকে তাহলে সেসব করেন কে বাবা? তাই যাহা বললাম আপনি সুন্দর করে জব করবেন দরদি। আপনি অনেক কথাই বলছেন, রাগ আমারও উঠেছিল, কিন্তু না, পালাটা এমন ক্ষেত্রে এমন জায়গায় গুরু শিষ্য পালা শুধু কান্নাকাটি ভাব বিনিময়ের পালা। এখানে আমার রাগ খাটে না বাবা। তাই বাবা একটু শিষ্য যারা শিষ্যর সাথে ভাবে ভাব মিশাইয়া একটু চলেন বাবা। তার কারণ গুরু মেলে পথে ঘাটে, শিষ্য মেলা এইটুকু বললাম দরদি। আমারে জিজ্ঞাসা করেছে কয় এরুমি সরকার তুমি কোথায় ছিলা, কোথায় থেকে আসলা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি? আবার আমার বাবা মার নামও মুখস্থ করে রাখছে বাবা। কয় যদি বলো তোমার নাম রুমি সরকার, তোমার বাবার নাম রহমান, তোমার মার নাম ফরিদা পারভিন, কয় এসবে হবে না, তোমারও নাম আছে, তোমার বাবা মারও নতুন নাম আছে, এই নাম কি? তবে বাবা আপনি যে প্রশ্ন করেন এই প্রশ্নের জবাব আমার বাসায় বারজিকা পাখি আমি পালি, এলেও এই জবাবগুলো এরাও ভালোভাবে জানে। তো এর থেকে কোনো যদি দামি দামি কোনো প্রশ্ন থাকে যারা এখানকার মানুষ শুনে নাই তাই করেন, তাহলে হয়তো বললে শান্তি পাবো, এখানকার মানুষও শুনেও শান্তি পাবে। তবে দরদি আপনিও যেখানে ছিলেন ঠিক আমিও সেখানে ছিলাম। সর্বপ্রথম ছিলাম রোহিণী জগতে, সেখান থেকে গেলাম জাতির সাথে মিশে, তারপর আসলাম বাবার মস্তকে। যখন বাবার মস্তকে আসলাম বাবা ঠিক থাকতে পারলো না, তাই গেল আমার মার কাছে। আমার মার কাছে গেল, আমার বাবা ঠিক থাকতে পারে না। ঠিক থাকতে পারবে কেমনে বাবা? আমি যে আমার বাবার মস্তকে লাফালাফি করতেছি, আমার বাবা কি ঠিক থাকতে পারে? তাই বাবার মস্তক থেকে গেলাম মার গর্ভপুরে। তাই আমার বাবার নাম হয় কামাল আর আমার মার নাম সামাল। আমার বাবা কাম করে গেছে, আমার মা তা নীরবে সামাল দিয়ে গেছে। তাই আমার বাবার নাম কামাল, আমার মার নাম সামাল, আর আমার নাম হচ্ছে বিন্দু জানা জানা। এক বিন্দু থেকে আমার জন্ম, তাই আমার নাম হচ্ছে গিয়া বিন্দু জালাল। গুরু আমাইতে, আমি গুরু হইতে, আমি ব্যতীত গুরু না, গুরু ছাড়া আমি না।